So hey guys, welcome to my channel Arpan Banerjee Gaming. आज আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো রিসেন্টলি আমি একটা পাইলটের চাকরি নিয়েছি আর আমি সবে এখন প্লেনের লেসন শিখছি। আজকে আমার লাস্ট লেসন, আজকের লেসনের পর আমি প্যাসেঞ্জার প্লেন উড়াতে পারবো। তো আমি চটপট এখন এয়ারপোর্টে যাই, চটপট বেরিয়ে পড়তে হবে এবার আমায়। আর আমি এই ব্যাগে করে কি নিয়ে যাচ্ছি তুমি কি জানো? আর তুমি মানে তোমরা কি জানো ব্যাগে করে কী নিয়ে যাচ্ছি? আমি ব্যাগে করে আমি ব্যাগে করে কিছু খাবার নিয়ে যাচ্ছি। যদি মাঝ রাস্তায় খিদে পেয়ে যায় প্লেনটাকে নিচে ল্যান্ড করিয়ে আমি খেয়ে নেব খাবার। আমি ব্যাগে করে খাবার নিয়ে যাচ্ছি, কেননা প্লেন লেসনের সময় আমি প্লেনটা অনেকটা উপরে উড়াবো। তো চলে এসেছি আমি এয়ারপোর্টে। আর এই তোমরা যে এই সামনের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি এই বাদিকের বিল্ডিংটার কথা বলছি না, আমি এই সামনের বিল্ডিংটার কথা বলছি। এটা হলো এয়ারপোর্টের অফিস। হ্যাঁ, তো আমি একটু ওই এয়ারপোর্টের অফিসের লোকের সাথে কথা বলে আসি, দেখি কি বলে। তো আমার সব কথা হয়ে গেছে। বলেছে যে আমি এই প্লেনটাকে অনেকটা ডিস্টেন্স ধরে ওড়াবো, যত দিন বাড়বে তত আমায় ডিস্টেন্স ধরে ওড়াতে হবে। তাই আমি এখন প্লেনটাকে উড়াতে চললাম। আর আমি ওড়াবো এই সামনে এই ইয়েলো কালারের প্লেনটা, কেননা এই প্লেনেই আমি এখন আমার ফ্লাইং লেসন শিখছি। আর তারপরে যখন লেসন হয়ে যাবে, কালকে থেকে নেক্সট দিন থেকে আমি এই হোয়াইট প্লেনগুলো উড়াবো। প্লেনের কালারটা চেঞ্জ করলি, কারণ আমি শুনেছি যে প্লেনের কালারটাকে যদি হোয়াইট করি তাহলে ভালো উড়বে। তো আমি চটপট উড়ি এবার। তো আমি উঠতে চলেছি ইন 5, 4, 3, 2, 1 অ্যান্ড তাড়াতাড়ি ওড়াতে হবে, সামনে ধাক্কা গেলে খুব জোরে আগুন লেগে যাবে। এই তো প্লেনটা অনেকটা মাটির অনেক উঁচুতে উড়ে গেছে। আর কিন্তু এটা কি হচ্ছে গাইস, এই প্লেনটা তো ক্র্যাশ হয়ে গেল। আর এ তো দেখছি প্লেনটা থেকে আগুন বেরোচ্ছে। আমাকে তো এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে। বাবা, আমি তো মরে যাবো। তো গাইস, আমি আগের বার ওড়াতে পারিনি প্লেনটা, এবার ঠিক করে নিশ্চয়ই উড়াবো, কোনো প্রবলেম নেই। আমি এবার এয়ারপোর্টে যাই। ভাগ্যিস অফিসের লোক জানতে পারেনি, জানতে পারলে আমি মেরেই ফেলতো। এবার আমি ডাইরেক্ট প্লেনই ওড়াবো। এবার প্লেনটার কাছে যাই। আমি আমার সাইকেলটাকে এখানে রেখে দিই, দাঁড়া। হ্যাঁ, এবার ওড়াই প্লেনটাকে। আর গাইস, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন আছে তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আরে গাইস, এটা কি হচ্ছে? বাবা, প্লেনটা তো ক্র্যাশ হয়ে গেছে, আমায় তো এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে। ওফ, বাবা, আমি তো আবার মরে গেলাম। আর গাইস, এর সাথে সাথে আমার প্লেনটা জুরাসিক পার্কে ক্র্যাশ হয়ে গেছে আর লাস্ট হয়ে গেছে। আমি মরে গেছি। আসলে আমি মরে যাইনি, আমি একটুর জন্য অনেকটা ইনজিওর্ড হয়ে গেছিলাম। ওটা আসলে আমি মরে যাইনি। আর আমি এখানে শুনেছি নাকি এখানে অনেক ভয়ানক ডাইনোসর থাকে, তাই আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। কিন্তু আমার তো এখনও কোনো ভেহিকেল নেই। আমি আমার ভেহিকেল একটা অর্ডার করে নিচ্ছি। আমি এই গাড়িটা নিয়ে নিয়েছি। এই গাড়িটা করে আমি চটপট বেরিয়ে যাব। কিন্তু 1 মিনিট, গাড়ির ক্ষেত্রে তো আমি বেরোনো সম্ভব না। গাড়ি হলে চটপট ধরে ফেলবে। আমি চটপট বেরিয়ে পড়ি এবার এখান থেকে।
পালানোর জন্য গেট খুলতে হবে এবার। আরে গাইস এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমার বাইকটা তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এবার বোধহয় আমি গাড়িটা বাম করতে চলি। ওরে বাবা রে, আরে ভাই আমার কি মাথাটা ব্যথা করছে। আর আমি এটা কোথায় দেখি তো, একটু নিচে গিয়ে দেখি করে। ও আমি পুলিশ স্টেশনে আছি, আমি একটু পুলিশদেরকে জিজ্ঞেস করে দেখি তো কী প্রবলেমটা। পুলিশ আঙ্কেল, আই মিন ইন্সপেক্টর, এইসব কী হচ্ছে? আর আমি এখানে কি করছি? ফ্র্যাঙ্কলিন স্যার, আমরা আপনাকে বাঁচিয়েছি জুরাসিক পার্কের বিপদ থেকে। কোন বিপদ থেকে? আরে বাবা থেমে যাও না। বিপদ থেকে বাঁচিয়েছি। কোন বিপদ থেকে? ডায়নোসরের বিপদ। ডায়নোসর না, মানে আই মিন অ্যাক্সিডেন্টের বিপদ থেকে। আমরা দেখেছিলাম যে আপনি অ্যাক্সিডেন্টে একেবারে ধাক্কা লেগে পুরো একটা গাছের সামনে পড়ে আছেন, তাই আমরা পুরো পুলিশ ফোর্স গিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। আর এটার প্রমাণ হচ্ছে এই বাইরে যে 3টে হেলিকপ্টার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, তাহলে আপনি এখন বাড়ি যেতে পারেন। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাই এখন। আর গাইস এই গাড়িটা কোত্থেকে এলো? এই গাড়িটা তো আমার নয়। যাই হোক, আমার তো এখন আর গাড়ির অপশন নেই, তাই আমি এটাই নিয়ে নিচ্ছি এখন। আর আমি চটপট বাড়ি যাই। আর দাঁড়াও, পুলিশকে একটা প্রবলেম জিজ্ঞেস করে আসি, একটা কোয়ারি। আর ইন্সপেক্টর, একটা কথা বলুন তো, ওই এরোপ্লেনটা কীভাবে হলো? এই এরোপ্লেনের ওই অ্যাক্সিডেন্টটা আসলে ওই ইঞ্জিনটারই কিছু প্রবলেম ছিল। আর আপনি তাহলে তখন অফিসের সাথে কন্ট্যাক্ট করেননি কেন? আরে আসলে যখন প্রবলেম ছিল না, আমি আমার ফোনটা কাছে খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজে না পেয়ে তাই জন্য আমি প্লেনের থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম, তাই আর ফোনটা প্লেনেই রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। তো গাইস, তাহলে আমি এখন ঘরে যাই তাহলে, কেননা আমার এখন আর এখানে থেকে কোনো কাজ নেই। আরে ইয়ার, প্রত্যেক সময় সুইমিং পুলের সাথে ধাক্কা লাগে। আর এখন আবার কার ফোন এলো? এয়ারপোর্টের অফিসের লোকের থেকে। আচ্ছা হ্যাঁ বলুন, কি হয়েছে? আমরা শুনলাম নাকি আপনার প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ হয়েছিল। তাহলে আপনি কেন কন্ট্যাক্ট করেননি? আরে আমি কতবার আপনাকে বলবো, একবারই তো বলছে। সরি, আমি আসলে কি হয়েছে, আমার ফোনটা আমি কাছে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ক্র্যাশ হয়ে পুরো একেবারে ইনজিওর্ড হয়ে গেছিলাম। আর কি আমার কাছে ফোনটা কোত্থেকে এলো? ও আমি তো ভুলে গেছি যে ঘরে আরেকটা ফোন আছে আমার। তো যাই হোক গাইস, আমি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, গুড বাই।